একটা কথা কি জানো তো, অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। জীবনে পারলে কারোর খুশির কারণ হওয়ার চেষ্টা করো, কারণ দুঃখের কারণ তো সবাই হতে পারে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। জীবনে যত সমস্যা থাকুক না কেন, সেটা নিয়ে চিন্তা করলে বেড়ে যাবে, চুপ করে থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর উপরওয়ালার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে। আমি যেখানেই শান্তি খুঁজতে যাই, সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। আঘাত দিয়ে কখনো সংসারের স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। অভাবের তাড়নায় কোনো মেয়েকে সংসার ছাড়তে দেখিনি, কিন্তু নারীরা সংসার ছাড়ে ভালোবাসার অভাবে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে আছে তার স্বামীর অবহেলা, অসম্মান এবং কথার আঘাত। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলারা মাতব্বর, ওই পরিবারের সাথে কখনো ভুলেও আত্মীয়তা করবেন না। যে তোমাকে ভালোবেসেছে এবং তোমাকে পরিপূর্ণ করে, মনে রেখো সেই তোমার প্রিয় মানুষ। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, কিন্তু জীবনটা নয়। শুধু একটু অপেক্ষা করো, সময় সব কিছুই ফিরিয়ে দেবে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখে যাবেন না। আপনার উপরে কেউ অন্যায় করেছে বলে আরেকজনের নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা হলো জীবনের সবথেকে বড় ভুল শিক্ষা। আমাদের জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। আর নাম্বার 5, সবসময় কষ্ট নিজের মানুষগুলোই দিয়ে থাকে। যদি আমার কোনো ভুল হয়, তাহলে অন্যের কাছে তা আলোচনা না করে সেই ভুলগুলো আমাকেই বলো, কারণ সেগুলো ঠিক করতে পারলে আমিই পারবো, অন্য কেউ নয়। পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো সে, যে নিজের হাসির আড়ালে নিজের চোখের জল লুকিয়ে রাখে। শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারেনি। আমি গরিব হতে পারি, কিন্তু কাউকে কখনো ঠকাতে শিখিনি, কারণ ভালোবাসাটা আমার মা শিখিয়েছে। জীবন কেমন যেন দেয়াল ঘড়ির মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। রিলেশনশিপে থাকা মানে টেনশনে থাকা নয়, বরং একটা দৃঢ় বিশ্বাস যে আর যাই হোক না কেন, সেই মানুষটা সবসময় আমার পাশে থাকবে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তুমি অন্যকে যা দেবে, তুমি সেটাই তোমার জীবনে ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। এই 4 ধরনের ব্যক্তির বাড়িতে ভুলেও কখনো যাবেন না। নাম্বার 1,
যার বাড়িতে গেলে ভালো মন্দ জিজ্ঞেস না করেই কি এনেছেন সেটার খোঁজ করে। নাম্বার 2, যে আপ্যায়ন করার পর অপমানজনক আপনাকে কথা বলে। নাম্বার 3, যার বাড়িতে আপনার দাম থাকলেও আপনার মা বাবার কোনো দাম নেই। আর নাম্বার 4, বাইরে থেকে উদারতা দেখালেও মনে যার কৃপণতা রয়েছে। কারোর অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, হিংসা করার মতো লোকের অভাব হবে না। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 4, কষ্টের ভাগিদার। আর নাম্বার 5, বিশ্বাসী একজন বন্ধু। এমন মানুষগুলো কখনো আপন হয় না, যারা কাপড়ের ন্যায় সম্পর্ককেও বারবার বদল করে। একটা কথা কি জানো তো, মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা, কারণ অমানুষগুলো দেখতে একই রকম। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো ঈশ্বর ভালো কিছু দেন। আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ঈশ্বরকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন ভোলা যাবে না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যেই রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারোর শিক্ষার, কারোর মনুষ্যত্বের, আবার কারোর ভালোবাসার। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার কখনোই হবে না।